হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আজকে মিত্রবাবুর ভিডিওটা দেখে নিয়েছো। আমিও দেখেছি। দেখে ভাবলাম কিছু বলবো না, তা আবার হয় নাকি। একটুখানি অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম বলে এতক্ষণ ভিডিওটা করতে পারিনি। তো এখন ফ্রি হয়ে ভিডিওটা করতে বসলাম। তো মিত্রবাবু, হ্যাপি নিউ ইয়ার আপনাকে এবং আপনার ফ্যামিলির প্রত্যেককে নতুন বছরে খুব অন্তরের অন্তঃস্থল থেকে জানি আপনার সাথে আপনার পাতানো দিদির সম্পর্কটা যেন আরো মজবুত হয়। বুঝতে পেরেছেন? আশা করি আপনি খুশি হলেন। আপনাকে খুশি দেওয়ার জন্যই কিন্তু উইশটা করলাম, এটা মন থেকেই করলাম। তা প্রথমেই মিত্রবাবুর ভিডিওতে দেখলাম উনি বলছেন যে ওনার ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছেন। মা নাকি ডেকেছে। কোন মা? প্রত্যেকেই ভাবছো না? না না, যারা এতক্ষণ মিত্রবাবুর ব্লগ ভিডিওটা দেখে নিয়েছো তারা অলরেডি জানো, আমাদের তারাপীঠের মা গো। তো মা ওনাদের ডেকেছেন, সেই জন্য মিত্রবাবুর মা পুচকুটাকে নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সন্ধেবেলা। তো বলি, ও তারাপীঠের মা, তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি কি আর ভক্ত পাও না ডাকার মতো? আর ডাকলে শুধু এদের তিনজনকেই ডাকলে কেন? মিত্রবাবুর বাবাকে ডাকতে পারলে না তুমি? ওই মানুষটাকে কেন ডাকলে না? শুধু মিত্রবাবুকে ডাকলে, মিত্রবাবুর মাকে ডাকলে, মিত্রবাবুর দিদিকে ডাকলে পুচকুটাকে ডাকলে, মিত্রবাবুর বাবাকেও তো ডাকতে পারতে। হ্যাঁ হ্যাঁ, বুঝি মা মিত্রবাবুর বাবাকেও ডেকেছিলেন, কিন্তু মিত্রবাবু নিয়ে আসেননি। প্রবলেম আছে না, মিত্রবাবুর বহুত প্রবলেম বাবাকে নিয়ে গেলে। কেন কি? প্রথম কথা, বাড়িটা পাহারা দেবে কে? মিত্রবাবুর বাবাও যদি চলে যায় তাহলে মিত্রবাবুর অত সুন্দর বাড়িটা পাহারা দেবে কে? পাহারাদারের কাজটা করবে কে? দ্বিতীয় কথা, ওই যে পাতানো দিদি, মানে আমার জাস্ট কোনো বলার ভাষা নেই। অনেক সময় আমাদের দেখবে, যেটাকে আমরা বলি না যে অবাঞ্ছিত ফোড়া গায়ে উঠলে যেমন যেতে চায় না, এটুলির মতো আটকে থাকে, খুব যন্ত্রণা দেয়। ঠিক অ্যাজ মিত্রবাবুর ওই পাতানো দিদিটি, যেখানে মিত্রবাবু যাচ্ছেন ওখানেই উনি উপস্থিত। তো যথারীতি দেখলাম মিত্রবাবুর মা আর পুচকুটাকে নিয়ে সন্ধ্যেবেলা গাড়ি করে বেরিয়েছেন। তো বলি কি, ও মিত্রবাবু, আপনি কিরম মানুষ বলুন তো? আপনি কিরম মানুষ? আপনার না হয় শরীর এখন গরম, যৌবনের রক্ত গরম, সব বুঝলাম। প্লাস আপনি তো জানেন যে আপনার দিদি খানিকক্ষণ পরেই গাড়িতে উঠবে, এটা আপনি অন্তত ভালো করেই জানেন বা জানতেন। কিন্তু ওইটুকুনি পুচকুটা যতই গাড়িতে করে যাক, ওর তো ঠান্ডা লাগবে বলুন। এইরকম একটা ওয়েদারে ওকে একটা হাফ প্যান্ট, একটা হাফ হাতা জামা পরিয়ে আপনি ওই সন্ধেবেলায় নিয়ে যাচ্ছেন তারাপীঠে? আপনার কি আক্কেল বিবেচনা বোধ বলুন তো? তাও বন্ধুরা, এবার আমি আমার ভিউয়ার্স বন্ধুদের বলছি, ভিডিওর মাঝখানেই দেখলাম মিত্রবাবু বলছেন পুচকুটার উদ্দেশ্যে, বলো তো আমরা কোথায় যাচ্ছি? পুচকুটা না বাচ্চা মানুষ তো, ওর মুখ ফসকে তো বেরিয়েই গেছে পাতানো দিদির নামটা। আর মিত্রবাবু একটা ধমকি দিয়ে বলেন, এই না, ওখানে না, আমরা যাচ্ছি, মা ডেকেছে, মায়ের কাছে। কি অদ্ভুত না? আশ্চর্য লাগলো, অত্যাশ্চর্য ব্যাপার। একটা ঠান্ডার ওয়েদার, বাচ্চাটাকে প্রথম কথা কিছু পড়ায়নি, ওই রকম ভাবে নিয়ে যাচ্ছে রাত্রিবেলাতে, কিন্তু ওনার বাবাকেও নেয়নি। সারা রাত্রির নামে বাবাকে বাড়িতে পাহারাদারের মতো ন্যাকা রেখে মিত্রবাবুর মা ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লেন কোথায়? নাকি তারাপীঠের উদ্দেশ্যে। তারা মা ওনাদের ডেকে পাঠিয়েছেন। উরে বাপরে! এরপর দেখলাম মিত্রবাবুরা হোটেলে গিয়ে উঠলেন। তো হোটেলে উঠেও, শুধু যে হোটেলে উঠেছেন সেটাই না, হোটেলে উঠেও উনি বেশ ট্যুর দেখালেন আর কি, হোটেলের কোথায় রুম আছে, কোথায় আর কি বাথরুমটাও দেখালেন, সবকিছু দেখালেন। তারপরে বললেন এসি আছে রুমে, আর কি বললেন ডাবল বেড নিয়েছেন। খুব ভালো কথা, এসি চালিয়েছেন। তোমরা একবার চিন্তা করে দেখো বন্ধুরা, আমরা বলি না পয়সা হলে মানুষ যে কি করে তার কোনো একটা ইয়ত্তা থাকে না মনে হয়। সিরিয়াসলি, আজকে মিত্রবাবুর দুটো পয়সা হয়েছে তো উনি যে কিভাবে দেখাবে ওনার বাহালুতিটা, সেটাই শুধু দেখছি। তো যাই হোক, কিন্তু আমার মনে হয় ফ্যান চালাবার মতন ওয়েদার অন্তত এই সময় তারাপীঠের জায়গাতে নেই। তারাপীঠের জায়গাতে কিন্তু এখন যথেষ্ট রকমের ঠান্ডা। আমিও শুনি, জানি তো, অনেক আমারও চেনা পরিচিত মানুষজন তারাপীঠের ওইদিকে থাকে।
এতটাও গরম নেই যে এসি চালাতে হবে। তো যাই হোক, ওনারা 3জন মিলে একটা বেডে শুলেন। এইবার পরের দিন সকালবেলা ওনারা মাংস দিয়ে রুটি খেলেন, খেয়ে দিয়ে তারাপীঠ মন্দিরে যাচ্ছেন। সেই জায়গাতেও যে বাচ্চাটাকে যে ড্রেসটা পরিয়ে নিয়ে গিয়েছে, গায়ে একটাও সোয়েটার, মাফলার, টুপি কিছু দেখেছো? কিছু দেখেছো? না, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। অথচ তারাপীঠ মন্দিরে যারা দর্শনার্থী গিয়েছিল, যারা পূজারী ছিল, তাদের গায়ে পর্যন্ত আমরা সোয়েটার, চাদর সবই দেখতে পেলাম। একমাত্র মিত্রবাবুর ছেলেকে দেখলাম ওইভাবে নিয়ে গেছে। ও বাবা, গাছ থেকে যেমন হনুমান লাফ দিয়ে পড়ে, ওইভাবে দেখলাম মিত্রবাবুর পাতানো দিদি উপস্থিত। তখন কিন্তু মিত্রবাবু নিজের মুখে বললেন, হ্যাঁ আমাদের সঙ্গে আমার এই পাতানো দিদিও এসেছে, আমি এটা বলিনি। কেন মিত্রবাবু বলেননি কেন? কেসটা কি? কেসটা কি যে দিনের বেলায় দিদি দিদি ভাইয়া ভাইয়া খেলা, আর রাত্রিবেলা কি সাইয়া সাইয়া খেলা নাকি? হাই গরমি ব্যাপার নাকি? বলেননি কেন? কেন বলেননি? তারপরে দেখলাম যে ওনারা পুজো ফুজো দিয়ে এলেন, বেশ কথা। এইবার বলি এই পাতানো দিদিটিকে বলি, কি আপনার ঘর বাড়ি সংসার কিচ্ছু নেই? কিচ্ছু নেই আপনার? মানে সব চুলোদ্দুয়ারে পাঠিয়ে মিত্রবাবুর বাড়িতে ঢুকে মিত্রবাবুর গায়ের মধ্যে এটুলি বলবো না বিস্ফোরা বলবো, ওই রকম ভাবে সেটে আছেন। আপনার বিন্দুমাত্র লজ্জা করে না? আপনি কি মনে করেন যে মিত্রবাবুর চ্যানেলে আপনার মুখটা দেখিয়ে আপনি ভিউজ গেইন করবেন, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন করবেন? যদিও ওইভাবেই আপনি আপনার 40-42 হাজার সাবস্ক্রাইবার গেইন করেছেন, এইভাবে কি 1 লাখ অব্দি উঠবেন বলে মনে করেন? এরম আশা? বিন্দুমাত্র লজ্জা নেই? হঠাৎ করে আপনি কেমন করে তারাপীঠে উপস্থিত হন? আপনিও একদম গ্যারেন্টি শিওর ওই রাত্রিবেলায় আপনিও মিত্রবাবুদের সঙ্গেই গিয়েছিলেন, কোনো ভুলই নেই। আর ওই একই রুমে হয়তো মিত্রবাবুর মা আর পুচকুটাকে নিয়ে একটা বেডে শুয়েছে, আর একটা বেডে আপনি শুয়েছেন, মেবি এরমই হতে পারে। নাকি আবার একসাথে শুয়েছেন কে জানে বাবা, যেটা ভিডিওতে দেখিনি ওটা বলবো না, কিন্তু ন্যূনতম তো লজ্জা রাখুন। যেখানে পারছেন সেখানেই যাচ্ছেন, যেখানে 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 মিত্রবাবুরা যাচ্ছে সেখানে সেখানেই আপনি আছেন। মানে কি বলবো। আর মিত্রবাবু সত্যি মানে আপনাকেই দেখছি, একমাত্র আপনাকেই দেখছি, যে আপনি আপনার এই দিদিটিকে ছাড়া চলতেই পারছেন না, দিদিটিকে ছাড়া আপনি চলতেই পারছেন না। সত্যি কথাই। বেশ খানিকক্ষণ আগে সুতোপাদির একটা ভিডিও দেখলাম, সুতোপাদি খুব দামি একটা কথা বলেছে। আমাদের ম্যান্ডি রানী যেরকম ভাইয়া ভাইয়া করতো, ভাই এখানে যাচ্ছে, ভাই এটা করছে, ভাই ওটা করেছে, ভাইয়ের অমুক হয়েছে, ভাইয়ের তমুক হয়েছে, আলটিমেটলি দেখা গেল সেই ভাইয়ের সাথেই আমাদের ম্যান্ডি রানী একটা অবৈধ প্রেম সম্পর্ক, পরকীয়া। আপনার এবং আপনার পাতানো দিদির রিলেশনটাও না ঠিক ওইভাবেই ফুটে উঠছে। একটু তো লজ্জা শরম রাখুন। কি বলবো আপনাদেরকে, কি বলবো। আর আপনার এই পাতানো দিদিটি, যার সাথে আগে প্রথম পরকীয়ার ব্যাপারটা যখন ক্যামেরায় বলেছিল, সেই ছেলেটিও তার থেকে বয়সে অনেক ছোটই ছিল, অনেকটাই ছোট ছিল। এটা আপনার পাতানো দিদি তার ভিডিওতে বলেছিল। তো যার জন্যে আমাদের মতো ক্রিয়েটারদের বা ভিউয়ার্সদের এটা মনে হওয়াটাই স্বাভাবিক। উনি তো আবার ওনার থেকে বয়সে ছোট ছেলেদের পছন্দ করেন বেশি। বাপরে বাপ, এর আগেরই একটা ব্লগে দেখলাম উনি প্রথমে বললেন টোটোতে করে এসছেন বলে ওনার ভীষণ ঠান্ডা লেগেছে, একেবারে সোয়েটার চাপিয়ে এসছেন। যেই আপনাদের ওই প্রচলিত হোটেলে বসে চা খাচ্ছিলেন, অমনি ওনার গরম এতই লেগে গেল, সোয়েটার খুলে দিয়ে মানে ওনার কোন কোন জায়গা দিয়ে কোন কোন জিনিস উকি মারলো সেটা আবার আপনি ক্যামেরা করলেন, মানে ধরা পড়লো ক্যামেরায়। তো এগুলো দেখে তো মানুষ বলবে, কি বলবো, এতটা নিচে আপনারা নামেন কি করে। আর আরো একটা কথা বলি মিত্রবাবু, আপনার ব্লগ চ্যানেলের এখন একটাই দেখতে পাচ্ছি কন্টেন্ট, শুধু ট্রাভেল, শুধু ঘোরাঘুরি। আজ এখানে যাচ্ছেন, কাল ওখানে যাচ্ছেন, পরশু সেখানে যাচ্ছেন। আবার আজকের এই ভিডিওতেও যখন আপনারা মন্দিরে পুজো ফুজো দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে যখন ফিরে আসছেন, তখনও বলছেন যে নেক্সট আরেকটা ট্যুরে যাবেন, সেটার ভিডিও নেক্সট ডে আসবে। তা এতই যদি ঘোরাঘুরি করেন, তাহলে ওই বাচ্চাটার পড়াশোনা বা বাচ্চাটার স্কুল এইগুলো হবে কোথা থেকে? বাচ্চাটা সামান্য ঘড়ি দেখতে পারেনি বলে খুব তো আপনি বলে দিলেন যে এই জন্যেই বলি একটু লেখাপড়া করো।
আপনি বসেন ওকে নিয়ে পড়াশোনা করাতে। যে বাবা এত ঘন ঘন শুধু মানে বাড়িতে মনি টেকে না, সবসময় আজ এর বাড়ি কাল তার বাড়ি, আজ এখান যাওয়া কাল ওখান যাওয়া, এইভাবে যে বাচ্চাটা ছোট থেকে বড় হয় তার পড়াশোনাটা হবে কোত্থেকে? ঘড়ি দেখা তো অনেক দূর কি বাত, বলতে বাধ্য হচ্ছি কথাগুলো। আপনি যে হারকাতগুলো আপনার ভিডিওতে দেখাচ্ছেন না, ভীষণ দৃষ্টিকটু লাগছে, ভীষণই দৃষ্টিকটু লাগছে। ভিউয়ার্স বন্ধুরা, তোমরা বলো তো, এই মিত্রবাবুরই অনেক পজিটিভ ভিউয়ার্স বা মিত্রবাবুদের যারা সাপোর্ট করে তারা সর্বক্ষণই টিনু রানীর অনেক ফল্ট ধরে, বা কিছু ক্রিয়েটার আছে টিনু রানীর বহুত ফল্ট ধরে, যে ও তো এখানে ওখানে ঘুরতে যায়, এটা ওটা করে, কিন্তু কোনো জায়গায় দেখেছো কি যে টিনু রানী দীপ্তবাবুকে নিয়ে কিছু নোংরাপনা করছে? এই রিসেন্টলি একটা গুজব উঠলো, টিনু রানীর ঘরের পাশ থেকে দরজা দিয়ে কেউ একজন বেরিয়ে গেছে, এটা নিয়ে গুজব উঠে গেল যে না টিনু রানীর বাড়িতে ওই দীপ্তবাবু ছিল, দীপ্তবাবু ঘর থেকে বেরিয়ে গেছে। কিন্তু আমার দৃষ্টিভঙ্গি দিয়ে মনে হয়েছে যে না, ওটা দীপ্তবাবু না, ওটা টিনু রানীর বৌদির ভাই ছিল। আমিও দেখেছি ভিডিওটা, আমিও দেখেছি। মানে কি বলবো, এরা আবার টিনু রানীর বিচার করতে বসে। যাও টিনু রানীর সাথে মিত্রবাবুর রিলেশনটা জুড়তো না, আর জুড়বে না, কোনো মতেই জুড়বে না। এই পাতানো দিদি যেইভাবে মিত্রবাবুর ঘাড়ে চেপে বসেছে এটুলির মতো, বিষ ফোড়ার মতো মিত্রবাবুর শরীরে একদম চাগিয়ে বসেছে। আর মিত্রবাবু বুঝে নিয়েছেন যে না, এনাকে হাতে রাখতে হবে, সেটা যেই দিক দিয়ে হোক হাতে এনাকে রাখতেই হবে। ইনি আমার হয়ে গলা ফাটান, ইনি আমাকে সোশ্যাল মিডিয়ায় প্রোটেক্ট করে রাখবেন, একটু তো লজ্জা ঠজ্জা রাখুন, জাস্ট আর কিছু বলার নেই। তো চলো বন্ধুরা, মিত্রবাবুর আজকের ব্লগটা দেখে মনে হলো এইটুকু কথা বলতেই হয়, সেই জন্য আমি এইটুকু কথা বললাম। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো ঠিক বললাম না ভুল বললাম, প্লিজ তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, টাটা বাই, লাভ ইউ অল।